কোন জাতির, কোন সমাজের, কোন রাষ্ট্রের নেতৃত্ব যদি দেয় নারী, ওই পরিবার, ওই সংগঠন, ওই সমাজ কখনো সফলতার মুখ দেখবে না। এটা আমার কথা নয়, রসুলের জবানের কথা। কথা বলেন, কথাটি কেন বললাম? সারা পৃথিবীতে যারা গণতন্ত্রে ফেরি করে বেড়ায়, পৃথিবীতে যারা মানবাধিকারের স্লোগান দেয়, পৃথিবীতে যারা নারী অধিকারের প্রতিষ্ঠানের কথা বলে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্টের মধ্যে ২৫০ বছরের ইতিহাসে তারা একজন নারীকেও তারা প্রেসিডেন্টের ক্ষমতায় রাখে নাই। আল্লাহু আকবার বলে। প্রত্যক্ষ পরোক্ষভাবে ওরাও ইসলামের একটি আইন মানছে। কথা বলে ঠিক কি না? গত ইলেকশনের আগের ইলেকশন যখন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের নির্বাচন হয়, সকল জরিপে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে, এরপরে ফলাফলে দেখা গেল যে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা একজন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছে, তাও একজন নারীকে তারা প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করে নেয়। ঠিক এবারের নির্বাচনেও জো বাইডেন, ডোনাল্ড যখন নির্বাচন হয়, এবারও ঠিক একই অবস্থা। তার মানে তারা ২৫০ বছরের ইতিহাসে একজন প্রেসিডেন্টকেও তারা নারী বানায় নাই। আর আমার দেশে জন্মের পর থেকে যাবৎ পর্যন্ত বেশি সময় নেতৃত্ব কারা দিয়েছে? পুরুষরা না নারীরা? আমার কথা কি রাগ করছেন? আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই যে ইসলাম কি চায় আর আমরা কি তামাশা করছি। মুআজ্জাজ হাজিরিন, এদেশের স্বাধীনতার পর থেকে অধিক সময় নারীরা রাষ্ট্র চালিয়েছে, নারীরা ক্ষমতায়নে, কিন্তু এদেশে নারীরা বিগত ১৭ বছর একটানা ক্ষমতায় ছিল। সংখ্যাগরিষ্ঠ ভালো ভালো পদে নারীদের অবস্থান ছিল, ঠিক কি না? সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, সংসদের প্রধান, স্পিকার সবাই নারী ছিল কি ছিল না? যখন নারীরা ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে, এরপরও নারীর স্বজাতি, আমাদের মায়ের জাতি, আমাদের মাকে বিবস্ত্র করে, অর্ধনগ্ন করে, মাদেরকে ইজ্জত হানি করে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, অসংখ্য জায়গায় সিনেমার অশ্লীল পোস্টারে মায়ের জাতিকে বিবস্ত্র করে, উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হয়েছে। কথা বলেন। যে দেশে অধিকাংশ শিল্পনগরীতে নারীরা কর্মজীবী, নারীরা শ্রমিক, ঠিক সেই প্রতিষ্ঠানের সামনে মার জাতির অর্ধনগ্ন শরীর খোলা। বলুন, আমার দেশের মায়েরা কি পেট খুলে রেখে চলে? এই অংশ খুলে রেখে চলে? তাহলে যেই দেশের মানুষ এখনো তার সংস্কৃতিতে খোলাখুলির অভ্যাস এখনো আসে নাই, অথচ সিনেমার অশ্লীল পোস্টারে নারী নেতৃত্বের বাংলাদেশে মা দিদিকে বিবস্ত্র করে, অর্ধলঙ্গ করে রাস্তার মোড়ে মোড়ে নারীদেরকে অপমান করা হয়, অথচ ক্ষমতায় নারীরা কারো চোখে পড়ে না। কারণ এরা সব হচ্ছে শিয়ালের গোষ্ঠী। শিয়াল মুরগির স্বাধীনতা চায়, মুরগির ভালোর জন্য না খাবারের জন্য? কাজী পৃথিবীতে কেউ মানবতার দরদি নয়, কেবলমাত্র মানুষের দরদি হচ্ছে যিনি মানুষকে তৈরি করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনের শ্রেষ্ঠ আয়াতের নাম কি? আর কোরআনের সবচেয়ে ভারী আয়াত, ওজনওয়ালা আয়াত সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াত। সূরা আন-নাহলে আপনারা জানেন, বহু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনে, নবীজির জবানের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। যত সাহাবী নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, তার ৮০ থেকে ৯০% সাহাবী মুসলমান হয়েছেন সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনে। কালাম সম্পর্কে আমাদের জানার একটু দরকার আছে না নাই? আমরা তো আসি মাহফিলে একটু কিসসা কাহিনী শুনতে, একটু গরম বক্তৃতা শুনতে, একটু গজল বলবে, হাসাবে, একটা মজমা জমাবে। বিভিন্ন বাজারে হকাররা, ওষুধ বিক্রেতা, হারবাল কবিরাজরা, বিভিন্ন রকম চটকদার হকার যেরকম মজমা বসায়, আমরা মনে করি যেই বক্তা যত বেশি হাসাইতে পারবে
মজমা জমাইতে পারবে, সেই বক্তার মাহফিল খুব ভালো হয়েছে। কথা বলে মানুষ কি পেল, মানুষ কতটুকু পরিবর্তন হলো, এগুলো দ্বার আমরা দাঁড়ি না, কিন্তু আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, দিন যত গড়াচ্ছে পৃথিবীতে অশান্তি, অশান্তির আগুন দিন যত যাচ্ছে তত বেশি বাড়ছে। কথা বলে ঠিক কি না? এর মূল কারণ আল্লাহর এই জমিনে শুধু কোরআনের আলোচনা, শুধু তেলাওয়াত, কিন্তু আল্লাহ পাক এই কালামে কি বলেছেন, কি আইন দিয়েছেন, চুরির ক্ষেত্রে, জেনার ক্ষেত্রে, ব্যভিচারের ক্ষেত্রে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, জমির বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাক এই আইন কোরআনে যা দিয়েছেন এগুলো সব প্যাকেট করে আমরা মসজিদের ওই ময়লা তাকের মধ্যে রেখে দিয়েছি। কথা বলেন, যুগের পর যুগ এই দেশি ওলামায়ে কেরাম ছাত্রদেরকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিচ্ছেন, হেফজ শেষ করে কিতাব বিভাগে ছাত্ররা কোরআন তাফসির শিখছে, পড়ছে। ছাত্ররা বড় হয়ে হুজুর হচ্ছে, তারা তাদের পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষা দিচ্ছে, কোরআন পড়াচ্ছি। যুগের পর যুগ কোরআন শুধু শিখার শিখানো, এর মধ্যেই থেকে গেল, কিন্তু আল্লাহ পাক এখানে যা দিয়েছেন এই কথাগুলো, এই হুকুমগুলো না ব্যক্তি জীবনে, না সমাজ জীবনে, না ব্যবসা ক্ষেত্রে, না আইন আদালতের ক্ষেত্রে, না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জমিনের কোনো ক্ষেত্রে আল্লাহর কালামের বাস্তবায়ন হচ্ছে না। শুধু কোরআন আরবি পড়াই শিখছি আর শুধু তেলাওয়াতই করছি। কথা বলেন, এই জন্য আমি বোঝানোর জন্য বলি যে মনে করুন প্রবাস থেকে এক বন্ধু দেশে আসবে, তার এক বন্ধুর হাতে 1 লক্ষ টাকার চিঠি দিয়ে বলছে, দোস্ত বাড়ি যাচ্ছিস, আমার এই চিঠি আর টাকা আমার মার হাতে পৌঁছে দিবি। কার হাতে? বন্ধুর চিঠি আর টাকা নিয়ে বন্ধুর গ্রামে এসে বন্ধুর মার কাছে দিচ্ছে, খালাম্মা আপনার ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আমরা 2 বন্ধু একসাথেই ছিলাম, তো আমার বন্ধু আপনার জন্য এই চিঠি আর টাকা দিয়েছে, কিন্তু ছেলে টাকা কি জন্য দিয়েছে তার সবিস্তারে টাকার বন্টন নীতি লেখা ছিল চিঠির মধ্যে। কিসের মধ্যে? কিন্তু মা উনি চিঠি পড়তে জানে না, মূর্খ মানুষ, মূর্খ হওয়া স্বাভাবিক। আচ্ছা যদি পড়তে না জানে তাহলে উচিত ছিল যে মানুষ পড়তে জানে তার কাছে নিয়ে যাওয়া, ঠিক কি না? যে বাবা একটু পড়ে শোনাও তো আমার ছেলে কি লিখছে চিঠিতে। কিন্তু মা চিঠি পড়তেও জানে না, যিনি পড়তে জানে তার কাছে নিয়েও যায়নি। মা এই চিঠি ভাঁজ করে বিছানার নিচে রেখে দিয়েছে, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়, আহ আমার ছেলের হাতের লেখা কত সুন্দর, বাবা মার এসএসসিতে এইচএসসিতে কত ভালো রেজাল্ট করেছে, বেটা আমার কত দূরে পড়ে আছে। আহা, মায়ের চিঠি চুমা খায়, বুকে লাগায়, আবার বিছানার নিচে বাজ করে রেখে দেয়। বলুন, ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য, বুকে লাগানোর জন্য, না চিঠির মধ্যে তথ্য ছিল টাকা কেন দেওয়া হলো, কাকে কত টাকা দিতে হবে, তা লেখা ছিল কোথায়? আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন আমাদের জীবন গড়ার জন্য। ব্যবসা বাণিজ্য, চাকরি, জমি জমার ভাগ বন্টন নীতি, বিবাহ নীতি, তালাক নীতি, পর্দা নীতি, খাদ্য নীতি, নারী নীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, মানুষের জন্য যা লাগবে সব কিছু দিয়েছেন কোরআনে। বলুন তিনি কে? আল্লাহ নিজেই বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, জমিনে বান্দার জন্য যা লাগবে সব কিছু আমি আল্লাহ আমার কালামের মধ্যে দিয়েছি। কিন্তু আজ কোনো কিছুই আমরা এই কালাম দিয়ে চালাচ্ছি না। ফলশ্রুতিতে দিন যত যাচ্ছে, রাষ্ট্র যত আধুনিক হচ্ছে, সমাজ থেকে নীতি, নৈতিকতা, ভদ্রতা, সভ্যতা সব বিদায় নিয়ে চলে যাচ্ছে। চুরি চামারি তো আমাদের দেশের নাই একেবারেই, হ্যাঁ, ডাকাতি তো নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ। এখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবে মুসল্লিরা, মুসল্লিদের জুতার নিরাপত্তা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মুসলমানদের মসজিদে এখন মুসলমানদের হাতে নেই। মসজিদের জুতা হিন্দুরা নিয়ে যায়, ভারতের লোকেরা নিয়ে যায়, কারা নেয়? কাজী এই যে চুরি কি পরিমাণ বাড়লে যে একটা জুতার নিরাপত্তা মসজিদে নাই। টিস্যু পেপার দিবেন মসজিদের বাথরুমে, টিস্যু পেপার যদি যাওয়ার কথা 7 দিন, 2 দিন পরে দেখবেন টিস্যু খালি। কি জন্য? ওই যে একটা যদি ব্যবহার করে 3টা পকেটে ঢুকায়।
কথা বলেন। কাজী এই চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে, লুটপাট বন্ধ করতে হলে, জুলুম নির্যাতন বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের রাজনীতি, আল্লাহর কোরআনের শাসন নীতির পৃথিবীতে কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কি না? বলতে পারেন হুজুর এই যে আপনাদের ধান্দা একটাই, ক্ষমতা আপনাদের মধ্যে খুব লোভ, লোভের জন্য না, রাষ্ট্র আপনিই চালান কিন্তু আল্লাহর কালাম অনুযায়ী চালান, বিচারটা আল্লাহর কালাম দিয়ে করেন, রাষ্ট্রে আপনিই থাকেন কিন্তু আল্লাহ পাক যেভাবে চলতে বলেছেন সেইভাবে চালান। বিশ্বাস করুন কোরআন ভিত্তিক সমাজ রাষ্ট্র যদি কোনো অমুসলিম শাসকরাও তাদের দেশে চালায়, সে দেশে চুরি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। কথা বলে ঠিক কি না? কাজে যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, এই দেশে শান্তি শৃঙ্খলা, চুরি ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ এই জমিনে বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহর আইন আমাদের মানা দরকার আছে না নাই? মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে